পাবদা মাছের ঝোল ঝাল তো তোমরা অনেক খেয়েছো। আজকে আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে টক ঝোল। তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখবে, ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই নতুন কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে তুলে রাখছি। পাবদা মাছ কিন্তু ভীষণ ফোটে, তোমরা অবশ্যই সাবধানে ভাজবে। মাছটা ভেজে নেওয়ার পরে যে অল্প তেল রইল এটা একটা অন্য কড়াইতে আমি নিয়ে নিলাম, আর এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। টক ঝোল টক ডাল মানেই তো সর্ষে ফোড়ন। এর মধ্যে দেখো ফোড়নটা একটু ভাজা হলে একটু ছোট লম্বা করে কেটে রাখা আলু আর বেগুনকে আমি দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা দিয়েও দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করলেই দেখবে যে এটা একটু পরেই নরম হয়ে গেছে, একটু ভাজা হয়েছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প একটু জল। আমি একটু হাতে করেই জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভাজা করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। জিরেটা ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষের সাথে আমি কাঁচা লঙ্কা বাটিনি, বেশি ঝাল হবে না যেহেতু একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নেই দিলাম। সর্ষে বাটাটা দিয়ে এবার একটু ভালো করে মেশাবো। এখন এই পর্যায়ে কিন্তু বেগুন আর আলুটা মোটামুটি নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। তোমরা যদি চাও বেগুনটা একটু গোটা থাকবে সেক্ষেত্রে কিন্তু আলুটা আগে একটু ভেজে তারপর বেগুনটা দেবে। আমাদের বেগুন একটু গলে গিয়ে যদি ঝোলটা একটু ঘন হয় ভালোই লাগে, তাই আলু বেগুনটা একসাথেই দিয়ে দিয়েছি। দেখো এখন জলটা ফুটছে, এর মধ্যে আমি মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আর একটু চাপা দিয়ে দেব যাতে মাছটা একটু ঝোলের সাথে ফোটে, মাছের গন্ধটা ঝোলের সাথে মেশে। এবার একটু পরে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই কাঁচা আমটা দিতে হবে। এখানে আমি 4 টুকরো আমকে লম্বা করে কেটে নিয়ে দিয়েছি। টক ঝোল মানে যে খুব টক হবে তা নয়, একটা টক ভাব আসবে আর একটা আমের গন্ধ আসবে, সেটাতেই কিন্তু খুব ভালো লাগবে। একটু ফুটলেই দেখবে কাঁচা আমটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এখন এটাকে ভালো করে মিশিয়ে দিলাম, আর একটুখানি লবণ কম ছিল বলে আমি একটু ছড়িয়ে দিলাম। ব্যাস ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পাবদা মাছের টক ঝোল। এই গরমে তোমরা একবার বানিয়ে কিন্তু দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও।